নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসেবে পালিত হয়ে থাকে। এই দিন দেবী ফলহারিণীর রূপে পূজিত হন মা কালী। মাতৃ উপাসকদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর ফলহারিণী কালী পুজো হচ্ছে 5ই জুন 2024 বুধবার। অমাবস্যা তিথি শুরু হয়েছে 5ই জুন সন্ধ্যা 7:15। অমাবস্যা চলবে 6 জুন বৃহস্পতিবার বিকেল 5:53 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হবে 6 জুনকে। তবে যেহেতু কালী পুজো রাতে হয়, তাই 5ই জুন অর্থাৎ আজকে রাত্রিবেলায় আমি বাড়িতে ছোট করে ফলহারিণী কালী পুজো করেছিলাম, আর সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি। সবার প্রথমে এখানে ঘিয়ের প্রদীপ জ্বেলে নিচ্ছি মায়ের উদ্দেশ্যে। ফলহারিণী কালী পুজোয় মা কালীর পায়ে ফল নিবেদন করার প্রথা প্রচলিত আছে। এই দিন ফল দিয়ে পুজো করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। তবে শুধু গাছের ফল নয়, সাধকরা এই দিন তাদের কর্মফল দেবীর চরণে নিবেদন করে থাকেন। সবার প্রথমে এখানে আমি মা কালীর অভিষেক করাবো। এই মা কালীটি আমার নিত্য পুজো হয়ে থাকে। সবার প্রথমে ঘি দিয়ে মায়ের অভিষেক করাবো এই মন্ত্রটি উচ্চারণ করে। ওং ক্রিং কল্ল নমো ঘৃত সমর্পয়ামি। এই মন্ত্রটি উচ্চারণ করে আমরা ঘি দিয়ে স্নান করে নিলাম। একে একে আমরা মধু, শর্করা, দই, দুধ দিয়েও স্নান করবো। আপনি একত্রিতে পঞ্চামৃত দ্বারাও স্নান করতে পারেন। এবার আমরা মধু দিয়ে স্নান করাচ্ছি। ওং ক্রিং কল্লৈ নমো মধু সমর্পয়ামি। এইভাবে একে একে দই, তারপর শর্করা, সর্বশেষে আমরা গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারি। এখানে আমরা দই দিয়ে স্নান করাচ্ছি। ওং ক্রিং কল্ল নমো দধি স্নানম সমর্পয়ামি। এখানে মা তারার চরণও রয়েছে। মা তারার চরণকেও আমি অভিষেক করে নিচ্ছি। মা তারার এই চরণ নিত্য আমার বাড়িতে পুজো হয়ে থাকে। যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা জানবেন। অনেক দিন বাদে আজকে এই ভিডিওটা আপলোড করছি। বিগত 1 মাস ধরুন ভিডিও কোনো আপলোড করতে পারিনি। আসলে আমি ভারতবর্ষে ছিলাম না, তাই কোনো ভিডিও করতে পারিনি। যেহেতু ঠাকুরঘর ঘিরেই আমার সমস্ত ভিডিও, ঠাকুরঘরও পুজো দিতে পারিনি আর ভিডিও করতে পারিনি। এখানে দুধ দিয়ে স্নান করাচ্ছি। ওং ক্রিং কল্ল নমো পয় স্নানম সমর্পয়ামি। এভাবে আমরা দুধ দিয়ে স্নান করাচ্ছি। আপনি একত্রে দুধ, দই, ঘি, মধু, শর্করা মিশ্রণে পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন, আর সেই পঞ্চামৃত দিয়েও স্নান করতে পারেন। ওং ক্রিং কল্ল নমো পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি। এইভাবে আপনি পঞ্চামৃত দ্বারাও মায়ের অভিষেক করাতে পারেন। এখানে এবার আমি জল দিয়ে দিচ্ছি, বিশুদ্ধ জল দিয়ে স্নান করাচ্ছি। এখানে একটু ফলের রস নিয়েছি, ফলের রস দিয়েও মায়ের অভিষেক করালাম। এরপর আমরা শর্করা দিয়ে নিলাম, শর্করা দিয়ে মায়ের অভিষেক করাচ্ছি। আপনি শর্করা মিশ্রিত জল দ্বারা অভিষেক করাতে পারেন। শর্করা অর্থাৎ আপনি চিনি বা মিষ্টির ব্যবহার করতে পারেন। প্রত্যেক অমাবস্যাতে এইভাবেই আমি মায়ের অভিষেক করিয়ে থাকি। আজকের দিনটি যেহেতু বিশেষ দিন, আজকেও এইভাবে মায়ের অভিষেক করালাম। আমি সন্ধেবেলা 7:30 পরে অর্থাৎ 8টার সময় পুজোয় বসেছিলাম। এরপর গঙ্গা জল দেখতেই পাচ্ছেন, কুমণ্ডল দিয়ে গঙ্গা জল দিয়ে আমি মায়ের অভিষেক করাচ্ছি আর এই মন্ত্রটি বলছি। ওং ক্রিং কল্লৈ নমো গঙ্গা স্নানম সমর্পয়ামি। এরপর আমি দিচ্ছি অগুরু দিয়ে মায়ের অভিষেক করে নিচ্ছি। সুগন্ধি দ্রব্য দিয়ে মায়ের অভিষেক করাতে পারেন। অগুরু, গোলাপ জল একত্রে জলের মধ্যে মিশিয়েও আপনি করাতে পারেন, আলাদা আলাদাভাবেও দিতে পারেন। অগুরুর পর আমরা গোলাপ জল দিয়ে স্নান করানোর পর এরপর আমরা বিশুদ্ধ জল দিয়ে মায়ের অভিষেক করে নিচ্ছি।
অনেক দিন বাদে ভিডিওটা করে মনটাও বেশ ভালো লাগলো, আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এরপর আমি কিছু ফুল দিয়ে মায়ের অভিষেক করে নিচ্ছি, অর্থাৎ পুষ্পাভিষেক করিয়ে নিচ্ছি। প্রায় 1 মাস পর কোনো ভিডিও আমি আপলোড করতে চলেছি আমার চ্যানেলে। আমার পুরনো বন্ধুরা এবং নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবেন। এখানে মা তারার চরণটিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই পাত্রটির মধ্যে রেখে দিচ্ছি। এই পাত্রটির মধ্যেই মা তারার চরণটি থাকে আর আমরা নিত্য পুজো করে থাকি। তবে নিত্য কিন্তু আমরা অভিষেক করাই না, বিশেষ বিশেষ দিনগুলিতে অভিষেক করাই। আর প্রত্যেক বৃহস্পতিবার মায়ের পায়ে আলতা পরানো হয়ে থাকে। আজকে যেহেতু অমাবস্যার তিথি, আজকে অবশ্যই মায়ের পায়ে আমরা আলতা পরাবো। এখানে সুন্দর করে মায়ের বিগ্রহটি গামছা দিয়ে মুছে নিচ্ছি। এই আসনের মধ্যে একটু ধান আর একটু আতপ চাল দিয়ে দিলাম। এর উপরেই মা কালীকে আমরা বসাবো। এখানে মায়ের চরণ রেখে দিয়েছি, তার উপরে মা কালীর এই বিগ্রহটিকে আমরা বসিয়েছি। এখানে মায়ের চরণে আলতা পরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আলতা পরানোতে মায়ের রাঙা চরণটি যেন আরও অপূর্ব সুন্দর লাগছে। এই চরণটিকে খুব শিগগিরই অঙ্গরাগ করাতে হবে। এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখাবো। কবে করব সেটা বলতে পারছি না, তবে খুব শিগগিরই করব মা তারার এই চরণের অঙ্গরাগ। এইভাবে ভালোভাবে আলতা পরিয়ে দিচ্ছি মায়ের চরণে। মা তারার কোনো বিগ্রহ বা কোনো ছবি আমার ঘরে নেই। অনেকেই বলে থাকেন মা তারার ছবি ঘরে রাখা উচিত না, যেহেতু উগ্রতারা বলা হয়ে থাকে। কোনো কর্মক্ষেত্রে, অফিসে, ব্যবসার জায়গায় রাখা যায়, তবে গৃহে রাখা যায় না। আমি সঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে মা তারার ছবি কি ঘরে সত্যি রাখা যায়। আমরা মা তারার চরণকে পুজো করে থাকি, তবে বিগ্রহ বা ছবি আমাদের কাছে নেই। যদি আপনারা জানান যে হ্যাঁ এটা রাখা যায়, তবে আমি খুব ইচ্ছা আছে একটি মা তারার ছবি মায়ের আমার ঠাকুর ঘরে রাখবো। মা তারার চরণের পর এরপর মা কালীর পায়েও আমরা আলতা পরিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমরা মায়ের শৃঙ্গার করব। এইভাবে আলতা পরিয়ে দিলাম। এরপর আমরা একে একে পুষ্পমালা ও বেলপাতার মালা মায়ের গলায় পরিয়ে দেব। সবার প্রথমে বেলপাতার মালাটি পরিয়ে দিলাম। এরপর জবা ফুলের মালা পরিয়ে দেবো। এখানে 108টা বেলপাতা রয়েছে। 108টা বেলপাতা না পেলে আপনি 28টা বেলপাতার মালা পরাতে পারেন। এরপর আমরা এই জবা ফুলের মালাটি পরিয়ে দিচ্ছি। এষ গন্ধ পুষ্পে ওং ক্রিং কল্লই নমঃ, এই মন্ত্র বলে আমরা পুষ্পমালা মায়ের গলায় পরিয়ে দিলাম। এরপর একটি আকন্দ ফুলের মালা নিয়ে মহাদেবের কাছে আমরা নিবেদন করলাম। ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি ববন্ধনা মৃত্যুর্মুক্ষী মমামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর নীলকণ্ঠের মালা আমরা পরিয়ে দিলাম। ফুলের মালা পরিয়ে দিলাম। এরপর মাকে একটি লাল ওড়না বা লাল চুন্নি পরিয়ে দিলাম। আর একটি পদ্ম ফুল মায়ের কাছে নিবেদন করলাম। এরপর বেলপাতা ও পদ্ম ফুলটি মা তারার চরণে আমরা নিবেদন করছি। এষ গন্ধ পুষ্পে ওং ক্রিং কল্লই নমঃ। এইভাবে মায়ের চরণে আমরা বেলপাতা দিয়ে নীলকণ্ঠ ফুলও দিয়ে দিলাম। আর হাত জোড় করে মায়ের কাছে প্রণাম করলাম ও মায়ের প্রণাম মন্ত্র পাঠ করলাম। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহরণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ওম ক্রিং কাল্লই নমঃ। এইভাবে আমরা মায়ের কাছে প্রণাম মন্ত্র পাঠ করলাম। দেখুন মায়ের সাজ সম্পূর্ণ হয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এখানে পঞ্চফল নিয়েছি আমি। আজকের দিনে মাকে পঞ্চফল নিবেদন করতে হয়। ফলগুলির উপর আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মৌসুমি ফল নিয়েছি, আপেল, আম, পেয়ারা, আর নিয়েছি কলা আর লেবু। এই পঞ্চফল মায়ের কাছে আমি নিবেদন করব। একটু দুব্বো দিয়ে দিলাম আর ফুল বেলপাতা দিয়ে মায়ের কাছে আমি নিবেদন করছি এই মন্ত্র বলি। ওং ক্রিং কল্লই নমঃ পঞ্চফলম সমর্পয়ামি।
এই মন্ত্রটি বলে আমরা একে একে 5টা ফল মায়ের চরণে ছুঁয়ে পাশে রেখে দেব। ওং ক্রিং কল্ল নম পঞ্চফলম সমর্পয়ামি। ওং ক্রিং কল্ল নম পঞ্চফলম সমর্পয়ামি। এইভাবে আমরা পঞ্চফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। এরপর পাশে সেটা রেখে দেব। এখানে মায়ের কাছে আমি আলতা সিঁদুরও নিবেদন করলাম অর্ঘ্যস্বরূপ, আর আলতা সিঁদুরটি মায়ের পাশে রেখে দিয়েছি। এবার পঞ্চফলটিও আমি পাশে রেখে দিচ্ছি। মায়ের চরণে ছোঁয়ানো হয়ে গেছে, এবার পাশে আমি এগুলোকে রেখে দিলাম। আপনি আজকের দিনে একটি বিশেষ টোটকাও করতে পারেন। নিজের যে কোনো মনস্কামনা জানিয়ে একটি ফল মায়ের কাছে আপনি নিবেদন করবেন, আর 1 বছর সেই ফলটি আপনি কোনোভাবেই গ্রহণ করবেন না, তাহলে মা অবশ্যই আপনার মনস্কামনা পূরণ করবেন। এটি আমি আগের বছর করেছিলাম। আমি আগের বছর মাকে আমার সবচেয়ে প্রিয় ফল লিচু নিবেদন করেছিলাম। 1 বছর পর্যন্ত আমি লিচু মুখে দিইনি, কোনোভাবেই খাইনি। আর আজকে অর্থাৎ আজকের দিনে পুজো দেওয়ার পর আমি প্রসাদ স্বরূপ এই লিচুটি গ্রহণ করব। আর মা কিন্তু আমার মনস্কামনাটি অবশ্যই পূরণ করেছে। এটি কিন্তু অবশ্যই কার্যকরী একটি টোটকা, আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। আপনারাও করে দেখতে পারেন, যে আপনারা অনেক বিপদে রয়েছেন, হয়তো উদ্ধার মা কালী অবশ্যই আপনাদের করবেন এই টোটকাটি করলে। এখানে নৈবেদ্যটি মায়ের কাছে আমরা নিবেদন করে নিলাম। এরপর আমরা ধূপ দ্বীপ মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে দিচ্ছি। এখানে প্রদীপ জ্বালিয়ে দিলাম। এরপর আমরা ধূপকাঠি জ্বেলে নেব। এসো দীপ ওং ক্রিং কল্লই নম, আর এসো ধূপ ওং ক্রিং কল্লই নম। এইভাবে আমরা মন্ত্র বলে ধূপ দ্বীপ মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব। হাতে অল্প একটু করে ফুল নিয়ে এই যে এসো দীপ ওং ক্রিং কল্লই নম, এসো ধূপ ওং ক্রিং কল্লই নম। এইভাবে আমরা ধূপ দ্বীপ নিবেদন করে নিলাম। নৈবেদ্য আমরা মায়ের কাছে ফুল বেলপাতা দিয়ে নিবেদন করে দিয়েছি। এখানে 5টা প্রদীপ নিয়েছি আমি, মাটির প্রদীপ, তার মধ্যে তেল দিয়েছি, আপনি ঘিও দিতে পারেন। এটি লাল সলতে দিয়েছি, অর্থাৎ লাল সুতো দিয়ে আমি সলতে বানিয়ে দিয়েছি। এর মধ্যে একটু একটু করে তিল দিয়ে দিলাম। এই 5টা প্রদীপ মায়ের উদ্দেশ্যে আমি আজকে জ্বালাবো। এটি জ্বালালে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে। আপনার ঘরের থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে পজিটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করবেন। এই 5টি প্রদীপের মধ্যে 2টি প্রদীপ আপনার প্রবেশদ্বারে অর্থাৎ মেইন এন্ট্রেন্সে দেবেন, একটি তুলসী তলায়, আর ঠাকুর ঘরে 2টি রাখতে পারেন। দেখবেন যতক্ষণ আপনি পুজো করছেন ততক্ষণ যেন এই প্রদীপটি জ্বলতে থাকে। সন্ধ্যাবেলা এই প্রদীপ দুটি আপনি দিয়ে দেবেন দুয়ারে, কিন্তু তার আগে মা কালীকে এই প্রদীপগুলো উৎসর্গ করবেন। মায়ের কাছে এই প্রদীপগুলো উৎসর্গ করবেন। এসো দীপ ওম ক্রিং কল্লই নম, এসো দীপ ওম ক্রিং কল্লই নম, এসো দীপ ওম ক্রিং কল্লই নম। এইভাবে এই মন্ত্রটি উচ্চারণ করে এই প্রদীপ আপনি মায়ের কাছে নিবেদন করবেন। আপনারা কি জানেন, বাঙালি জীবনে ফলানি অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে সারদা দেবীকে আদ্যশক্তি রূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তাই জন্য এই ফলানি অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই যে এখানে 5টি প্রদীপ আমি মায়ের কাছে নিবেদন করলাম। এরপর 5টি প্রদীপ আমি মেন দরজার সামনে অর্থাৎ সদর দরজার সামনে তুলসী তলায় ও ঠাকুর ঘরে রেখে দেব। এরপর আমরা লাল চন্দনের মধ্যে বেলপাতা দিয়ে নিলাম। ভালোভাবে এই বেলপাতার মধ্যে লাল চন্দনটি মাখিয়ে নিলাম। এরপর ফুল নিলাম, চন্দন সহযোগে ফুল মায়ের চরণে আমরা নিবেদন করলাম। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং ক্রিং কালিকায় নমঃ। এইভাবে আমরা মায়ের শ্রীচরণে এই বেলপাতা সহযোগে ফুল নিবেদন করলাম। এরপর আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেব। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহরণী ধর্মকামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহাময়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরাগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণাকালিকাই নমো নমঃ।
এইভাবে আমরা মায়ের পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। দ্বিতীয়বার এইভাবে আমরা পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করব। ওম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রাহ্মণী কৌমারী বিশ্বরূপে প্রসিদ্ধ মে ভগবতী ভয়চ্ছেদ কাত্তায়নী চ কামদে কালকৃত কৌশিকী তংহি কাত্তায়নী নমস্তুতে এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমো নমঃ। এরপর আমরা প্রণাম করব। এরপর জোর হাত করে মায়ের কাছে আমরা প্রণাম জানাবো আর মাকে নিজেদের মনস্কামনা জানাবো। আর মা দক্ষিণাকালী কর্মফল অনুযায়ী আজকে আমাদের ফল প্রদান করবেন। অবশ্যই যদি আমরা নিষ্ঠা মনে ভক্তি ভরে মাকে স্মরণ করি, মা অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন আর আমাদের সকল মনস্কামনা পূরণ করবেন। আমাদের রোগ অসুখ ব্যাধি সমস্ত দূর করবেন, আমাদের জীবন মা আনন্দে ভরিয়ে তুলবেন। এই প্রার্থনায় আমি জানিয়েছি মায়ের কাছে। তবে বিশেষ কোনো প্রার্থনা আপনাদের জানানোর থাকলে অবশ্যই আমি যে টোটকাটি বলেছিলাম মায়ের কাছে একটি ফল উৎসর্গ করবেন 1 বছরের জন্য, আর কোনো রূপেই সেই ফলটি আপনারা গ্রহণ করবেন না। এইভাবে আমি আমার পুজো সম্পন্ন করলাম। এরপরে আমরা আরতি করব। মায়ের কাছে পঞ্চপ্রদীপ দিয়ে কর্পূরের আরতি করব। আর আজকের দিনে অবশ্যই কর্পূরের আরতি করবেন। সবার প্রথমে এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিলাম। পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করব আর মায়ের মঙ্গল গান গাইব। পঞ্চপ্রদীপটি মায়ের কাছে উৎসর্গ করে দিলাম। এরপর আমরা মায়ের কাছে আরতি করছি। পঞ্চপ্রদীপ কর্পূর দিয়ে আরতি করার পর এবার আমি ধূপদীপ দিয়ে আরতি করছি। এইভাবে আরতি করে আজকে আমি আমার পুজো সম্পন্ন করলাম আর এই পুজোর ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় মা কালী বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আপনারা কিন্তু আমার পাশে অবশ্যই থাকবেন, যেইভাবে আগে ছিলেন এখনও কিন্তু থাকবেন। যেহেতু আমি অনেক দিন বাদে ভিডিওটা আপলোড করছি, তাই আশা করছি আপনারা কিন্তু এই ভিডিওটায় আগের মতনই লাইক আর কমেন্ট দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।